عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، الحمد لله। ঐতিহ্যবাহী টাঙ্গাইল ঘাটাইল উপজেলা সাগরদিঘি হাতিমারা মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল বারেক মিয়া, নামটা মূলত জনাব আব্দুল বারি হবে। আব্দ শব্দ মানে বান্দা, আর আল্লাহর একটি সিফতি নাম হলো বারি, তাহলে নামটি হবে আব্দুল বারি। তো আজকের সভাপতি জনাব আব্দুল বারি, উপস্থিত উলামায়ে কেরাম, এতক্ষণ
অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আমার প্রিয় ভাই মাওলানা বিল্লাল হোসেন ভবানীপুরী দামাত বারাকাতুহুল আলিয়া সহ অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, সম্মানিত অভিভাবক বৃন্দ, ওলামায়ে কেরাম, হাফিজ কোরআন বৃন্দ, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঠান্ডার এই সময়ে যখন অত্যন্ত আরামে বিছানায় আমরা থাকার কথা ছিল, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর মহব্বতে, ইসলামের ভালোবাসায় গভীর এই রজনীতেও আমরা কোরআনের এই বাগানে, কোরআনের এই আসরে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্যে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমরা ইখলাস, একাগ্রতা এবং একনিষ্ঠতার সাথে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শুনেছি মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল আছে, সেখানে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন। আলোচনার শুরুতেই মা বোনদেরকেও সাধুবাদ, মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ যেন মা বোনদের এই ত্যাগ, এই কোরবানিকে কবুল করে তাদেরকে আবেদা, সালেহা, মুমিনা, মুসলিমা নারী হিসাবে, জান্নাতি রমণী হিসাবে তাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত পড়েছি, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ পড়েছি। এই আয়াতের কারিমা এবং হাদিসের এই অংশকে সামনে রেখে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব এবং আলোচনার বিষয় হবে তাবলীগ। আলোচনার বিষয় কি ভাই? তাবলীগ। যে আয়াত পড়েছি সে আয়াতের মধ্যেও আল্লাহ তাবলীগের কথা বলেছেন। যে হাদিস পাঠ করেছি সে হাদিসের ভিতরেও রাসূলুল্লাহ তাবলীগের কথা বলেছেন। এই বিষয়টাকে সামনে রেখে আমরা আলোচনা করব, কারণ তাবলীগ এই শব্দটা সম্পর্কেই আজকের অসংখ্য ইমানদার নারী পুরুষ পরিচিত হতে পারে নাই এমন ইমানদার আছে না? তাবলীগ শব্দটাই বুঝি নাই আমরা। তাবলীগ কি? আমরা মনে করি তাবলীগ বলতেই যে সমাজে আমাদের প্রচলিত তাবলীগ এর একটি ধারা আছে, দাওয়াতের একটা মেহনত আছে, তাবলীগ বলতেই শুধু এটাকেই আমরা বুঝি। অথচ কোরআনে সার্বজনীন তাবলীগের কথা আছে না নাই? হাদিসে সার্বজনীন তাবলীগের কথা আছে না নাই? এটা একটা প্রন্থা মাত্র, এটা একটা সিস্টেম। একজন আলেম আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাক, সবাই পড়ে আমিন। ইলিয়াস রাহিমাহুল্লাহ উনি দাওয়াতের একটা সিস্টেম, একটা পদ্ধতি প্রণয়ন করেছেন। এর আলোকে দাওয়াতি একটা মিশন উনি চালু করেছেন, সারা বিশ্বময় দাওয়াতের একটা কার্যক্রম যাতে এর মাধ্যমে পরিচালিত হয়, প্রচারিত হয়। শুধুমাত্র এইটা নাম দিয়েছেন দাওয়াত ও তাবলীগ, এতটুকু পর্যন্ত। কিন্তু মূলত তাবলীগ বলতে শুধু এতটুকু নয়, হ্যাঁ এটাও তাবলীগ, কিন্তু তাবলীগ বলতেই শুধু দাওয়াত ও তাবলীগ আমাদের দেশে আমরা যাদেরকে চিনি তারাই বিষয়টা এমন। তাহলে এই বিষয়টা আমাদের জানার এবং বুঝার দরকার আছে না নাই? অত্যন্ত কম সময় আলোচনা করব, অত্যন্ত কম সময়। ঠান্ডায় কষ্ট হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছি, তবে আপনাদের প্রতি একটা অনুরোধের জায়গা থাকবে। পিছনে অনেক ভাই বসে আছেন যাদের সামনের চেয়ার খালি। মাশাআল্লাহ, আপনারা যে ব্যবস্থাপনা করেছেন মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, অসাধারণ। আমরা এত ব্যবস্থাপনা পাওয়ার পরেও যদি আমরা আসতে না পারি, বসতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। কত জায়গায় মানুষ ঠান্ডার মধ্যে নিচে বসতেছে। মোটামুটি সব মাহফিলেই তো এরকম, কিন্তু আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ।
এটাকে আমরা মূল্যায়ন যাতে করি। সামনে যাদের চেয়ার খালি, সামনে সাইডে যাওয়া লাগবে না, সামনে যাদের চেয়ার খালি আছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সামনের চেয়ারটাতে চলে আসেন। তাহলে আপনারাও আমার কাছে আসলেন, আমিও আপনাদের কাছাকাছি হলাম। তখন কোরআন এবং সুন্নাহর আলোচনা যখন আমরা করব, তখন শয়তান মাঝখানে বাধা হয়ে দাঁড়ানোর আর কোনো সুযোগ থাকবে না। মাশাআল্লাহ, আপনারা আমার অনুরোধ রেখেছেন, রাখতেছেন। মাশাআল্লাহ, সবাই সামনে চলে আসুন। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। আমার ভাইরা, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। কারণ আমাদের আগেও, এই মানব জাতির আগেও অসংখ্য গণিত প্রাণী এমন আছে যাদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের আগে। আছে না নাই? মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে প্রেরণ করেছেন। জিন জাতিকে প্রেরণ করার আরো আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষের আগেও আরো কিছু প্রাণী আছে না? যদি আমরা বয়সের বিবেচনায় যাই, তাহলে মানুষের বয়স বেশি না জিনের বয়স বেশি? জিন জাতির সৃষ্টির বয়স অনেক বেশি। এরপরে যদি আমরা আরেকটা বিবেচনায় যাই যে মানুষের বয়স বেশি বা জিনের বয়স বেশি নাকি ফেরেশতাদের জন্মের বা সৃষ্টির বয়স বেশি, সেখানে উত্তর হবে মানুষ আর জিন জাতিকে আল্লাহ যে সময়ে সৃষ্টি করেছেন তারও আরো কত হাজার বছর আগে আল্লাহ জিন আপনার ফেরেশতাকে সৃষ্টি করেছেন। তার হিসাব একমাত্র কার কাছে আছে ভাই? আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা এত কিছুর পরেও মানুষকে কেন প্রেরণ করলেন? আমি কোন একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করছি। মানব জাতিকে কেন প্রেরণ করতে হবে? কারণ আপনি যদি মনে করেন মানুষ দুনিয়াতে আসছে শুধু নামাজ পড়ার জন্য, মানুষ দুনিয়াতে আসছে শুধু সিজদা দেওয়ার জন্য, মানুষ দুনিয়াতে আসছে শুধু তাসবিহ করার জন্য, আপনি আমি যদি সেটাই মনে করি, তাহলে এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই দিন বানিয়েছিলেন সেই দিন তাকে সিজদায় রত অবস্থায় তাকে সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আরশের সামনে সিজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সিজদার জন্য আলাদা কেন আরেকটা প্রাণী লাগবে? এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন যাদের কাজ শুধুমাত্র তাসবিহ পড়া, আর কোনো কাজ নেই। এই যে কথাগুলো বলতেছি, একটা কথাও কিন্তু আমার পকেট থেকে নয়, কোরআন থেকে আমি দলিল নিয়ে আসবো সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে নামাজের জন্য সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আবার কিছু ফেরেশতাদেরকে তাসবিহ পাঠের অবস্থায় সৃষ্টি করেছেন। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দেন, যেই ফেরেশতাকে তাসবিহ পাঠের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই ফেরেশতা 24 ঘন্টার কয় ঘন্টা তাসবিহ পড়ে? বুঝেন নাই মনে হয় আমার কথা? 12 ঘন্টা তাসবিহ পড়ে, 12 ঘন্টা ঘুমায়। বুঝেন নাই কথা? ফেরেশতাদের ঘুম আছে, ঘুমের দরকার আছে, তো ঘুমায় না, কিন্তু বাথরুমে যতক্ষণ থাকে ততক্ষণ তো আর তাসবিহ পড়তে পারে না, নাকি? বাথরুম আছে, আড্ডা যখন দেয় তখন কিভাবে তাসবিহ পড়বে? আড্ডা আছে, তাকে আল্লাহ একটাই কাজ দিয়েছে। আর ফেরেশতারা আল্লাহর হুকুমের বাহিরে কোনো কিছু আছে সেটা কল্পনাও করতে পারে না, যদিও মানুষ নাফরমানি করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের চতুর্দিকে ফেরেশতাদেরকে লাইন ধরিয়ে বসিয়ে রেখেছেন এবং তারা কি কাজে আছে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা আমাদেরকে বলেছেন। কারণ আল্লাহর আরশের চতুর্দিকে আপনিও যান নাই, আমিও যাই না, আমরা কেউ যেতে পারবো না। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর আরশের কাছাকাছি যাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে জানায়া দিয়েছেন আরশের চতুর্পাশে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। খেয়াল করে শুনেন, ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা এবার বলতেছেন, হে নবী, আপনি কি খেয়াল করেন নাই ফেরেশতাদের দিকে? কি আপনি খেয়াল করেন নাই? আপনি কি জানেন না ফেরেশতাদের হাফিনা মিন হাউলিল আরশ,
যাদেরকে আল্লাহ আরশের চতুর্দিকে গোল করে বসিয়ে রেখেছেন, গোল করে। ও ভাই, কাবার চতুর্পাশে যখন নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ, অনেকেই তো গিয়েছেন সেখানে, অনেকে যান নাই কিন্তু টেলিভিশনে অথবা মোবাইলে দেখেছেন ভিডিও। যখন নামাজ হয়, কাবা যখন মাঝখানে থাকে, চতুর্দিকে গোল হয়ে মুসল্লিরা বসে নাকি বসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাফিন, গোলাকার অবস্থায় ফেরেশতারা বসে আছেন আরশের চতুর্দিকে, মিন হাউলিল আরশ, আরশের চতুর্দিকে। আরেকটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন হাফিন। এর মানে এখানে একটা কাতার নয়, গোলাকার অবস্থায় একটা নয়, বরং অনেকটা। সেই অনেকটা কতটুকু হতে পারে? তাফসীরে কাশফ প্রণেতা একটা হাদিস এনেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহর আরশের চতুর্দিকে গোলাকার অবস্থায় ফেরেশতারা বসে আছেন, তাদের এই কাতার এবং লাইনের সংখ্যা হলো 1,00,000। সুবহানাল্লাহ, 1,00,000 লাইন। এবার আসুন, আল্লাহর আরশ কত বড়, এই প্যান্ডেল যত বড়। বুঝেন না? আপনার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা, কি মাইকে কি সমস্যা করতেছে? এই প্যান্ডেল যত বড়, আল্লাহর আরশ তত বড়ই নাকি? এই টাঙ্গাইল জেলা যত বড়, আল্লাহর আরশ তত বড়। বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ। এই 56,000 বর্গ মাইল যত বড়, আল্লাহর আরশ তত বড়। এটাও না? পৃথিবী যত বড়, আল্লাহর আরশ তত বড়। এটাও না? মাশাআল্লাহ, সতর্ক মানুষ। খেয়াল করে শুনেন, একটা ধারণা নেই আমরা নাকি? এই পৃথিবী থেকে আমরা যে সূর্যটা দেখি, সূর্যটা কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, বাড়িতে যায় দেখি একটা ফুটবলের সমান ছোট্ট, কিন্তু 13 লক্ষ গুণ বড়। তাহলে এই পৃথিবী কত বড়? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্য 56,000 বর্গ মাইলের এতটুকু জায়গা, যেই জায়গার ভিতরে বাংলাদেশ শব্দটাও লেখা যায় না। এত বিশাল পৃথিবী, বাংলাদেশ যত বড়, এর 22-23 ভাগ বড়, ডবল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত থেকে আরো বড় বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আমেরিকা এক সিটি থেকে আরেক সিটি পর্যন্ত যাইতে বিমান দিয়ে সফর করলে সময় লাগে 8 ঘন্টা, একটা দেশের ভিতরে। যেখানে বাংলাদেশের আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা যারা উমরা করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন সৌদিতে, সময় লাগে মাত্র 6 ঘন্টা। কয় ঘন্টা? বাংলাদেশ থেকে সৌদি যেতে। সেখানে আমেরিকার এক শহর থেকে আরেক শহর যেতে সময় লাগে 8 ঘন্টা। দেশ কত বড়! তাহলে পৃথিবীতে সবচাইতে বড় দেশের নাম কি আমেরিকা না আরো বড় আছে? সব মিলে পৃথিবী যত বড়, এর চেয়ে আরো 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আমরা সূর্যের ইতিহাস জানলাম। এবার আসেন, আরো ছোট ছোট কিছু জিনিস আমরা দেখি। নাম কি? তারকা। এত ছোট ছোট্ট ছোট্ট তারকা আমরা দেখি। বিজ্ঞানীদের বক্তব্য মতে তারকা কত বড়? তাদের বক্তব্য মতে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, আর সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় হলো এক একটি তারকা। কত ছোট আমরা তারকাগুলোকে দেখি। অথচ বিজ্ঞানীদের বক্তব্য হলো আকাশে এমন এমন কিছু তারকা আছে, যেই তারকা আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেছিলেন, আলোকবর্ষ, আলোর যেই গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, কিলোমিটার না মাইল, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে আলোর বেগ, আলোর গতি। বিজ্ঞানীদের বক্তব্য মতে আকাশে এমনও কিছু তারকা আছে
যেই তারকা সৃষ্টি হওয়ার পর থেকে প্রতি সেকেন্ডে তার আলোটা পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছে, প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইলে, 1,86,000 মাইল বেগে, এত বেগে পৃথিবীতে আসতেছে। এমনও তারকা আছে, এত উপরেও তারকা আছে, যে তারকার আলো আজও পর্যন্ত পৃথিবী স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার, কত উপরে! আর সেই তারকা কত বড়! আমার ভাইরা বাবারা, এই তারকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে আকাশে ওড়ান। একা একটা তারকা সাধারণত ঘুরে না। এই যে মাছের পোনাগুলা যেইভাবে পাল বেঁধে বেঁধে ঘুরে, আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলাকে এইভাবেই সাজিয়েছেন। এই তারকাদের যে ছায়াগুলো একসাথে, তারকার যে পালগুলো, এই পালগুলো একটা জায়গায় যায় হারায় যায়, ওই জায়গার নাম হলো ব্ল্যাক হোল। জায়গার নাম কি? ব্ল্যাক হোল, অন্ধকার কুয়া। যে অন্ধকার কুয়া এমন একটি কুয়া, এমন একটি স্থান, এমন একটি জায়গা যেখানে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে আরো কোটি কোটি গুণ বড় তারকা, এরকম বিশাল বিশাল তারকার এক একটি পাল, যেই পালের মধ্যে, তারকার পালের মধ্যে কয়েকশো তারকা থাকে। এরকম কয়েকশো তারকার একটা এরিয়াকে গিলে খেতে তার 1 সেকেন্ড সময়ও লাগে না। আল্লাহু আকবার! ব্ল্যাক হোল কত বড়! তাহলে আকাশে ব্ল্যাক হোল কি মাত্র একটা? না, আরো আছে, অসংখ্য অগণিত। এর মাধ্যমে আমি যেই কথাটা বোঝাতে চেয়েছি, পৃথিবী থেকে আমরা যত উপরে উঠি, সাইজ বড় হয় না ছোট হয়, এরিয়া বাড়ে না কমে? বাড়ে। 13 লক্ষ গুণ বাইরে গেল সূর্য পর্যন্ত, সেই 13 লক্ষ গুণ থেকে কয়েক কোটি গুণ বেড়ে গেল তারকা পর্যন্ত। সেই তারকাগুলা থেকে কত কোটি কোটি বড় এক একটা ব্ল্যাক হোল। যে ব্ল্যাক হোলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ বলতেছেন, আমি কসম নিচ্ছি, সেই সমস্ত অন্ধকার কুয়ার কসম নিচ্ছি, যেই কুয়াগুলার মধ্যে একটা নয়, দুইটা নয়, নাজমুন অর্থ তারকা, নুজুমুন বহু বচন ব্যবহার করেছেন, অসংখ্য অগণিত তারকা যেই কুয়ার মধ্যে, যেই গর্তের মধ্যে হারিয়ে যায়, সেই গর্তের কসম নিয়ে আমি তোমাদেরকে বলতেছি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ সেই ব্ল্যাক হোলের কথা বলেছেন। তাহলে আমি যেই কথাটা বোঝানোর চেষ্টা করেছি, যত উপরে যায় তত বড় হয়, কি পরিমাণে বড় হয়, কি মাত্রায় বাড়তে থাকে। তাহলে এই জমিন যত বড়, পৃথিবীটা, প্রথম আকাশটা কত বড় হতে পারে? কারণ প্রথম আকাশের নিচে এত এত তারকা, এত এত ব্ল্যাক হোল। আর প্রথম আকাশ যেই হারে বড় হয়েছে, তাফসীর কারকরা বলেছেন দ্বিতীয় আকাশ জমিনের তুলনায় প্রথম আকাশ যত বড়, প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ তত বড়, দ্বিতীয় আকাশ যত বড় তার তুলনায় তৃতীয় আকাশ তত বড়, তার তুলনায় চতুর্থ আকাশ তত বড়, তার তুলনায় পঞ্চম আকাশ তত বড়, তার তুলনায় ষষ্ঠ আকাশ তত বড়, তার তুলনায় সপ্তম আকাশ তত বড়। সব মিলিয়ে যত বড়, একটা সিদরাতুল মুনতাহা তার চেয়ে বড়। সিদরাতুল মুনতাহা আর সব মিলে যত বড়, আল্লাহর আরশ তার চেয়ে কোটি গুণ বড়। সুবহানাল্লাহ! কত বড় সে আরশ! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ। নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না আরশের চতুর্দিকে গোল করে একটা নয় অসংখ্য গণিত গোল কাতারবন্দি করে ফেরেশতাদেরকে আমি বসিয়ে রেখেছি।
তারা সেখানে বসে কি কাজ করে? তাদের কাজ কি? কাজ হলো ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। তাদের কাজ একটাই, সেটা হলো আল্লাহর প্রশংসায় সব সময় তাসবিহ পাঠ করতে থাকবে, সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহর তাসবিহ পাঠে মশগুল, আর সে চতুর্পাশে শুধু ফেরেশতারাই তাসবিহ পাঠ করে না, এই জমিনে, এই আকাশে, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তাসবিহ পাঠ করে। এই কথাও আমি মন গড়া বললে তো চলবে না, কোরআনে যাওয়া লাগবে। কারণ আমি তো কোনোদিন গাছের কথা শুনি নাই, গাছের পাতার বক্তব্য শুনি নাই, কেমনে বলি সে তাসবিহ পড়ে আল্লাহ? আমি তো কোনোদিন এত এত অসংখ্য গণিত প্রাণীকে আমি চিনি, তাদের ভাষা তো বুঝি না, কোনোদিন মাছের কথা তো আমি শুনি নাই। সাপ কি কি কথা বলে এটা তো আমি জানি না, তার বাক্যগুলো তো বুঝি না। গরু ছাগলের বাক্য তো বুঝি না, কুকুর বিড়ালের বাক্য, তার জবান, তার ভাষা তো আমি বুঝি না। তাহলে তারা যে আল্লাহর তাসবিহ পাঠ করে এটা তো আমি জানার কথা না, আপনিও জানার কথা না। এটা জানার কথা একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্য আয়াতে বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সব সময় সার্বক্ষণিক ভাবে তাসবিহ পাঠ করতেছে, গুণগান গাইতেছে একজনের, তার নাম কি? কোরআনে আল্লাহ বলেছেন সব জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে। প্রত্যেকটা গাছের প্রত্যেকটি পাতা আল্লাহর তাসবিহতে মশগুল। তাহলে বলতেছিলাম তাসবিহ পাঠ করার জন্য, জিকির আজকার করার জন্য, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করার জন্য তো আল্লাহর সৃষ্টি মাখলুকাতের কোনো অভাব নাই। কত ফেরেশতা আল্লাহর গুণগান গায়, কত প্রাণীকুল আল্লাহর গুণগান গায়। পৃথিবীর কত গাছ, কত পাতা, কত বালিকোনা পর্যন্ত আল্লাহর গুণগান গায়। নতুন করে আরেকটা প্রাণী কেন মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন? আজকে আপনার মনে ওই প্রশ্ন আসতে পারে, আমার মনে ওই প্রশ্ন আসতে পারে, আল্লাহ ভালো করে জানেন। এজন্য ফেরেশতাদের মনেও আল্লাহ সেদিন এই প্রশ্নটা জাগ্রত করে দিয়েছিলেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এইভাবে বসালেন, ফেরেশতাদের উদ্দেশ্য করে আল্লাহ আবার ভাষণ দিতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করতে যাচ্ছি, খলিফা প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ফেরেশতারা সেদিন আপত্তি করলেন, আপনি নতুন আরেকটা প্রাণীকে পৃথিবীতে পাঠাবেন, তারা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, বিশৃঙ্খলা করবে, ফিতনা ফাসাদ করবে। তাদেরকে কেন আপনি প্রেরণ করতে যান? কি দরকার আরেকটা নতুন প্রাণী বানানো? ওয়ানাহনু, খেয়াল করে শুনেন কথাগুলা, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরা আপনার প্রশংসা, আপনার তাসবিহ পাঠের জন্য তো আমরা আছি। ফেরেশতাদের এই দাবি সত্য না মিথ্যা? ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে কি করে না? তারা বলতেছে আমরা তো আপনার তাসবিহ পাঠ করতেছি, আমরা তো আপনার গুণগান গাই, আমরা তো আপনার প্রত্যেকটা হুকুম যেইভাবে আপনি করেন সেইভাবে আমরা পালন করি। তাহলে নতুন করে আরেকটা প্রাণী কেন সৃষ্টি করতে যাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো তাসবিহ পাঠ করতেছি, আমরাই তো আপনার গুণগান গাইতেছি। আমার ভাইরা, এই ঘটনা কিন্তু মোটামুটি কম বেশ সকলের জানা। এই জানা থেকে এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ফেরেশতারা যখন দাবি করলেন আমরাই তো আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য, আপনার গুণগান গাওয়ার জন্য, এই আপত্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আপত্তি মানছেন নাকি পাল্টা ধমক দিছেন? বুঝেন নাই? পাল্টা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা,
তোমরা তো মনে করছো আমি তাসবির জন্য আমি নতুন প্রাণী আমার খলিফা পাঠাইতেছি। তোমরা তো মনে করছো শুধু আমার গুণগান গাওয়ার জন্য আমার খলিফা প্রেরণ করতেছি। তোমরা তো মনে করছো শুধু আমার জিকির আজকার করার জন্য আমার খলিফা, আমি তাসবিহ আর জিকির আজকার আর গুণগান গাওয়ার জন্য শুধু আমার খলিফা পাঠাইতেছি না, কারণ খলিফা পাঠানোর পিছনে মহৎ আরেকটা বড় উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি হতে পারে? কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত, সেদিকে যাওয়ার সুযোগ নাই। অনেক আয়াত আছে খলিফা সম্পর্কে। আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর খলিফার কাজ কি এটা জানার আগে খলিফা শব্দের শাব্দিক অর্থ আমার জানা লাগবে। প্রথমত হলো খলিফা শব্দের শাব্দিক অর্থ, খলিফা শব্দের শাব্দিক অর্থ হলো প্রতিনিধি। শাব্দিক অর্থ কি? কথা বলা লাগবে। বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা কোনো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, একটা সম্মেলনে যোগদান করার কথা ছিল, কিন্তু সেখানে উনি না যাইয়া ওনার প্রতিনিধি পাঠাইছেন। এমন ঘটনা আছে না নাই? আগের প্রধানমন্ত্রী উনি একটা সম্মেলনে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যান নাই, কিন্তু ওনার প্রতিনিধি পাঠাইছেন। এমন আছে না নাই? আমার ভাইরা বাবারা, তাহলে এই যে প্রতিনিধি প্রেরণ করলেন, প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, তারা তাদের প্রতিনিধি প্রেরণ করার পরে ওই প্রতিনিধির কাজটা কি? উনি যার প্রতিনিধি হয়ে ওই জায়গায় গেলেন, উনি যাইয়া যেই কাজ করতেন ওই কাজটাই করা লাগে কি লাগে না? উনি যেই কাজ করতেন ওনার প্রতিনিধি যাইয়া সেই কাজ কি? আমি আজকে মাদ্রাসার মুহতামিম হুজুরকে বললাম, হুজুর মাহফিলের পরে ওই রাস্তাটা একটু ভয় লাগে, আমাকে 2-3 কিলোমিটার একটু আগায়া দিয়েন। এরকম মাঝে মাঝে বলা লাগে কি লাগে না? কারণ মাঝে মাঝে আমাদের সাথেও কিছু মানুষ সাক্ষাৎ করে, রাস্তাঘাটে সাক্ষাৎ করে গাড়ি আটকায়, হুজুর আগে নামেন, আগে পাঞ্জাবি টুপি খুলেন, জুতা খুলেন, মুজার ভিতরে নি টাকা আছে, ওইটা হইলো দেখা লাগবে। এমন কিছু আত্মীয় স্বজন রাস্তাঘাটে আছে না? এই ভয়ে আমি মুহতামিম সাহেব হুজুরকে বললাম, হুজুর আপনি রাস্তাটা একটু ভয়ঙ্কর, কয়েক কিলোমিটার জায়গা আমাকে একটু আগায়া দেন। হুজুর বলল, আমার যাওয়া লাগবে না, মাদ্রাসার হাফিজ সাহেব হুজুরের আপনার সাথে দেয়া দিলাম। এরকম দেয় কি দেয় না? এবার বলেন, হাফিজ সাহেব হুজুরকে আমার সাথে দিলেন, হাফিজ সাহেবের কাজ কি? মুহতামিম সাহেব গেলে যেই কাজ করতেন হাফিজ সাহেব সেই কাজ করা লাগে কি লাগে না? এবার আল্লাহ বলছেন, আমি আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠালাম। এখান থেকে সহজেই বোঝা যায় প্রতিনিধির কাজ কি। আল্লাহ যত আদেশ করেছেন সব আদেশ এই সমাজে প্রতিষ্ঠিত করা হলো প্রতিনিধির কাজ, ঠিক কিনা? এটা আমি শাব্দিক বিশ্লেষণ থেকে বললাম। একটা আয়াতে যাই, তারপরে আমি বিষয় চেঞ্জ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বা খলিফার কি কাজ হতে পারে, তার কি দায়িত্ব, এই কথাটাও আমাদেরকে বোঝাচ্ছেন। পৃথিবীতে প্রথম খলিফার নাম হলো আদম আলাইহিস সালাম। নাম কি ভাই? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন বলেছেন আমি খলিফা সৃষ্টি করতেছি। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম খলাইফা ফিল আরদ, অথবা সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ। আদমকে আমি খলিফা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, অতঃপর আদম সন্তানদেরকে আমি খলিফা বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং শুধু আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা নন, আল্লাহর খলিফা আদমের সন্তান হিসাবে আপনিও আল্লাহর খলিফা, আমিও আল্লাহর খলিফা। সব নবী আল্লাহর খলিফা, সব রাসূল আল্লাহর খলিফা, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর খলিফা, পৃথিবীর সকল ইমানদার আল্লাহর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও পর্যন্ত যত নারী আছে, যত পুরুষ আছে, সব নারী পুরুষ কার খলিফা? আল্লাহর নামটা আর একটু আস্তে কর। কার? কারণ আল্লাহর নাম বললে তো ঝামেলা আছে নাকি? এখন আর এই ঝামেলা আছে? এক সময় ছিল, এখনো একবারে নাই। বিষয়টা এমন না,
এমন না, কারণ বাংলাদেশের এই সমাজের এমন কিছু ইমানদার আছেন যারা হজও করেন, নামাজও পড়েন, দাড়িও রাখছেন, মাথায় টুপিও দেন, প্রয়োজনে পাঞ্জাবিও লাগান, সব কিছু ঠিক আছে, মাহফিলও আসেন, মাদ্রাসায় আসেন, দান সদকাও করেন, কিন্তু এমন একটা দল করেন, এমন একটা রাজনীতি করেন, এমন সমাজ গঠন করতে চান যেই সমাজ গঠনকারীরা তাদের কর্মসূচিতে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাই নেই, এমন কিছু ইমানদার আমাদের সমাজে আছে না? এই এলাকায় না থাকলেও অন্যান্য জায়গায় আছে না? নাই ভাই, বুঝেন নাই মনে হয় কথা? না না, এই এলাকায় নাই, এলাকায় আছে বললে পরে আমার গাড়ি আটকে লেগেছে। আসছি ঢাকা থেকে, দেশের বাড়ি সিলেটে, টাঙ্গাইলে যদি মানুষ আটকায়, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ চিনেও না, জানেও না, মানুষও ছোট মানুষ, কে বাঁচাবে আমাকে? এই এলাকা ভালো, বাকি সব এই অন্যান্য এলাকায় এগুলা আছে। যাই হোক আমার ভাইরা বাবারা, এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন খলিফার কাজ কি, এই ব্যাপারে কোরআনে কি বলেছেন? আল্লাহর পাঠানো অসংখ্য অগণিত খলিফাদের মধ্য থেকে একজন খলিফা, তিনি আবার নবী, নাম হলো দাউদ আলাইহিস সালাম। নাম কি? নাম শুনছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উদ্দেশ্য করে বলেছিলেন এই কথা, আবার কোরআনে আয়াত হিসাবে নাজিল করে আমাদেরকে, আপনাকে, আমাকে জানায় দিলেন। দাউদকে আমি এইভাবে বলেছিলাম, তোমাদেরকেও বললাম, খলিফা হিসেবে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা এবার বলতেছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল আদল। খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ তাআলা এবার বলতেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে জমিনে খলিফা বানাইছি, আমার প্রতিনিধি বানাইছি। এবার তোমার দায়িত্ব কি খলিফা হিসেবে? তোমার দায়িত্ব হলো ফাহকুম বাইনান নাসি বিল আদল। এবার তুমি মানুষের মধ্যে আদল এর ক্ষেত্রে, আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে তুমি বিচার ফয়সালা করবে, মানুষকে পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। মানুষের এই সমাজটা আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে তুমি পরিচালনা করবে। অবাই পৃথিবীর সবচাইতে বড় ইনসাফের গ্রন্থের নাম কি? বুঝেন নাই কথা? সবচেয়ে বড় ইনসাফের গ্রন্থের নাম কি? কোরআনের চেয়ে ইনসাফময় কোন গ্রন্থ পৃথিবীতে আছে? তো আল্লাহ তাআলা এখানে বুঝাইলেন, ফাহকুম বাইনান নাসি বিল কুরআন। হে পৃথিবীর আমার খলিফারা শুনে রাখো, আমার প্রতিনিধিরা শুনে রাখো, তোমার দায়িত্ব শুধু তাসবিহ নিয়ে বসে থাকা নয়, তোমার দায়িত্ব মসজিদের কোনায় পড়ে থাকা নয়, তোমার দায়িত্ব শুধু দাড়ির টুপির মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। হ্যাঁ, মসজিদেও তোমার যাওয়া লাগবে, তাসবিহও তোমার পড়া লাগবে, সুবহানাল্লাহ তোমার বলা লাগবে, আল্লাহর জিকিরও তোমার করা লাগবে, দাড়ি টুপিও তোমার লাগবে, কিন্তু এগুলো তোমার মূল দায়িত্ব না। তোমার মূল দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান, কোরআনের আইন বাস্তবায়ন করা। আর যদি তুমি আল্লাহর এই বিধান, আল্লাহর আইন, কোরআন বাস্তবায়ন করার কর্মসূচি বাদ দিয়ে যদি তুমি শুধু তাসবিহ আর তালিম নিয়ে বসে থাকো, বিশ্বাস করো তুমি তাসবিহ পড়ার, তাসবিহ পড়নেওয়ালা, জিকির করনেওয়ালা জাকিরিন হইতে পারবা, কিন্তু আমি আল্লাহর খলিফা তুমি হতে পারো নাই, ঠিক কিনা? আল্লাহর খলিফা আল্লাহ রাব্বুল আলামিন। এই তাসবিহগুলোর অনেক দাম আছে। হাদিসে নবীজি বলেছেন, যেই ব্যক্তি নাকি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, কয়বার? আপনারা একটু বলে ফেলেন, আর একটু জোরে করুন না, সুবহানাল্লাহ বলেন। ফজিলত কি? নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে তার নামে যেই জান্নাতটা ওয়াকফ করা আছে, ওই জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দেন। আর ওই গাছ কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটা যে তাকে দান করবেন, উপহার দিবেন, এই গাছের আয়তন কত হতে পারে? নবীজি বলতেছেন, এই পৃথিবী যত বড়, সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ যেই গাছ দিবেন সেই গাছ তত বড়।
এবার মনটা খুলে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, বিরক্ত হইতেছে নাকি আপনারা? এখানে যে আমি একটা গাছ রোপণ করব, ওই জায়গাটা কার আগে বোঝা লাগবে কিনা? এখন যদি আমি এখানে গাছ রোপণ করি, যেটা আমার গাছ, কই হুজুর আপনার আনছি ওয়াজ করার লাগে, আপনি জায়গা দখল করা শুরু করে দিয়েছেন, কি আপনাদের এলাকার মানুষ এটা বলবে না যে আনছি আপনারা কোন কাজে আর শুরু করছেন? ধর্মল্লাহ নিয়ে আসছি বয়ান করতে, ওয়াজ করতে, সে এইসব জায়গা দখল করে গাছ রোপণ করে, কয়টা আমার। আচ্ছা, আমার গাছটা যদি নিয়ে আসি এখানে, এই জায়গার মালিককে জানি না, হয়তো এখানে উপস্থিত থাকতেও পারেন, এই জায়গার মালিকে আমার এখানে গাছটা রোপণ করতে দেবে? দেবে না, মারবে, সাইজ করে। আমার ভাইরা, গাছটা রোপণ করার জন্য তো আমার আগে গাছ রোপণ করার মতো জায়গা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহর বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন, এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আলহামদুলিল্লাহর বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। জান্নাতে গাছ দিবেন, এটা আছে। আল্লাহু আকবার, বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু জান্নাতে বিভিন্ন নিয়ামত দিবেন, এটা কোরআনে এবং হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাত আল্লাহর কাছ থেকে আনা লাগবে। এবার আপনার গাছ রোপণ করার জায়গা পাইছেন, এবার রোপণ করেন। বলবেন হুজুর আমার তো নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজ তো হলো as-সালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা মাদ্রাসায় পড়ান, এই মাদিনাতুল উলুম মাদ্রাসার এমন কোন নুরানির এমন কোন ছাত্র পাবেন না যে নাকি এই হাদিসটা পারে না। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। টেনশন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি। শুধু তাহাজ্জুদ নয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এক্সট্রা 70-80 রাকাত নফল নামাজও পড়ি। এমন লোক আছে না নাই? আর আমার কথা বলছি না রে ভাই, আমার আমল এত উঁচু মানেন না। কিন্তু বাংলাদেশে বিগত দিনে এমনও নেতা ছিল, বলছিল যে 5 ওয়াক্ত নামাজের পরে এক্সট্রা 70-80 রাকাত নামাজ পড়ি। ছিল কি ছিল না ভাই? কি রাগ করতেছেন নাকি আপনারা? আমি প্রথমে বিশ্বাস করিনি, এটা কি প্রতিদিন 70-80 রাকাত এক্সট্রা নামাজ শুধু বাড়ির কাছের কথা সম্ভব না, মিথ্যা বলছিল। পরে একটা ভিডিও দেখলাম ওনার, এর কিছুদিন পরে ওনার বক্তব্যের, তখন আমার বিশ্বাস হয়েছে না, লোকটা আসলে মিথ্যা বলে নাই, মূলত লোকটা সত্য বলছে। মনে হয় প্রতিদিন 70-80 রাকাত নামাজ পড়ে। এখন বলবেন হুজুর ভিডিওতে কি দেখছেন? হ্যাঁ, আমি দেখছি উনি মক্কা শরীফে গেছে উমরা করতে যায়া উনি চেয়ারে বসে নামাজ শুরু করছে। দেখলাম আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে যত সময় লাগে, একটা মোট কথা আপনার এক সিজদায় যত সময় লাগে, এত সময়ের ভিতরে উনি টাস টুস কইরা 7-8টা একসাথে হয়ে গেছে। আচ্ছা, 2 সিজদায় কয় রাকাত? আরে ভাই বুঝুন, প্রতি রাকাতে সিজদা কয়টা? তো 2 সিজদায় যদি রাকাত একটা হয়, 8 সিজদায় রাকাত কয়টা? এখন আপনার এক সিজদার সাথে যদি একজনের রাকাতই হয়ে যায় 4 রাকাত, তাহলে 80 রাকাত করতে খুব বেশি ঝামেলা হইব নাকি? এই ভিডিও দেখার পরে আমি বলি না, লোকটা মনে হয় মিথ্যা বলে দেন। যাই হোক, বলতেছিলাম হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো তাহাজ্জুদের নামাজও পড়ি, আর আপনি তো হাদিস শুনাইছেন, নবীজি বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে জান্নাতের চাবি তো আমার সাথে আছে, আমি যাই ঢুকমু, আমার কোনো টেনশন নাই। জান্নাতের গেটে যাই আর তালাটা খুইলাই ঢুকা যামু, আর ঢুকার সাথে সাথে আমার যে হাজার হাজার সুবহানাল্লাহ আছে গাছগুলা রোপণ করবো, আমার যে আলহামদুলিল্লাহ আছে এটা নহরগুলা প্রবাহিত করে দিব। চাবি আছে আমার সাথে, টেনশনের কি আছে? ও ভাই, আমি ওই বাড়ির মালিক না হইয়া চাবিটা যদি আমি নিয়ে বাড়িতে যাই, ওই চাবি দেয়া যদি বাড়ির ভিতরে ঢুকি, আমাকে আপনি ভালো মানুষ বলবেন না চোর বলবেন? বুঝেন নাই মনে হয়? খালি চাবি থাকলেই কোনো বাড়িতে ঢোকা যায় না, খালি চাবি থাকলেই কোনো রুমে আপনি ঢুকতে পারবেন না। আমি এখানে আসলাম,
হয়তোবা চাবিটা এই মাদ্রাসার মুহতামিম সাহেব গোসল করতে যাইবেন পুকুরে, এখন তো বাথরুম, একটা ছাত্ররে বলছেন তুই চাবিটা রাখ। এখন হুজুর গেছে গোসল করতে, চাবিটা ছাত্রের হাতে দিছে, মদিনাতুল উলুম মাদ্রাসার নুরানির ছাত্র অথবা হিফজের ছাত্র। ওই ছাত্র চাবি পায়া মনে করলো চাবি তো আমার, সুতরাং এই ঘরের ভিতরে যা আছে এখন থেকে সব আমার। হুজুর ওই দিকে গোসলে পোলাটা গেল, চাবি দিয়া রুমটা খুললো, খুইলাই দেখলো হুজুরের মোবাইল চার্জে লাগানো। এবার তাকায় দেখে ওই দিকে আবার ল্যাপটপের ব্যাগটা রাখা, আবার তাকায় দেখে বালিশের সাইডে হুজুরের মানি ব্যাগ, হাতে নেওয়া দেখে মানি ব্যাগে 15,000 টাকা। ও ভাই বুঝে থাকলে বলেন, এই যে মোবাইল পাইলো, ল্যাপটপ পাইলো, 15,000 টাকা পাইলো, এইটার মালিক হুজুর নাকি ওই ছাত্র? কিন্তু ছাত্র যদি মনে করে এটা আমার, এমত অবস্থায় হুজুরের গোসল শেষ হয়ে গেছে, হুজুর আসছেন, আইসা দেখছেন পোলাটা ছাত্রটা ঢুকে গেছে রুমে, মানি ব্যাগ তার পকেটে ঢুকাই দিছে অলরেডি, ল্যাপটপের ব্যাগটা তার কাঁধে লয়ে লইছে, মোবাইলটা তার হাতে, দৌড় দিতেছে। ও ভাই বুঝে থাকলে জবাব দেন, হুজুর যখন ওই ছেলেটাকে ধরবে তখন ছেলেটাকে দইরা বলবে তোর রুমে তুই ঢুকছ, সমস্যা কি, বইসা থাক, এটা বলবে নাকি জরাবাজ দিব, মার দিবে? বুঝে নাই কথা? আমার ভাইরা, এর মানে হলো চাবি থাকলে আপনি মালিক হয়ে যান নাই, আগে আপনি ওই বাড়ির মালিক হন, তারপরে এবার চাবির দরকার। চাবি যখন পাইছেন এবার আপনার জন্য গাছগাছালি, সাজসজ্জা, ডেকোরেশন দরকার। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকারকে বানিয়েছেন জান্নাতের ডেকোরেশন, নামাজকে বানিয়েছেন জান্নাতে ঢোকার চাবি। আর আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতের দায়িত্ব তথা আল্লাহর প্রতিনিধিত্ব করার মাধ্যমে জান্নাতের মালিক হওয়া লাগবে, কারণ আল্লাহ তার খলিফা ছাড়া কাউকে জান্নাত দেবেন না। আমার ভাইরা বাবারা, তাহলে আল্লাহর খলিফা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি একটা উদাহরণ দিয়ে। এই কাগজের মধ্যে আমি লিখলাম 1, কত লিখলাম? এরপরে লিখলাম 0 একটা, কত হইল? কত বলল? 9। আরেকটা 0 দিলাম। অঙ্ক বুঝেন না নাকি আপনারা? সবাই আওয়াজ দেওয়া লাগবে কিন্তু আলোচনা শেষের দিকে। 100। এরপরে আরেকটা দিলাম, আরেকটা দিলাম 10,000, আরেকটা দিলাম 1 লাখ, আরেকটা দিলাম 10 লাখ, আরেকটা নিলাম 1 কোটি। বাপরে বাপ, শূন্যের তো পাওয়ার। 1 রে 10 বানায়, 10 রে 100 বানায়, 100 কে 1000 বানায়, 1000 কে 10,000 বানায়, 10,000 কে 1 লাখ বানায়, 1 লাখ কে 10 লাখ বানায়, 10 লাখ কে 1 কোটি বানায়, 1 কোটিকে 10 কোটি বানায়। শূন্যের এত দাম, 1 কাটতে পারে। 1 কোটি 10 কোটি লেখার পরে কি করলো লোকটা? 1 কাটতে দিল। এবার সংখ্যা কত? বুঝেন নাই কথা? হুজুর এত সুন্দর হাদিস শুনাইলেন, সুবহানাল্লাহ একবার বললে একটা গাছ আল্লাহ পৃথিবীর সমান দান করেন। এত সুবহানাল্লাহর এত পাওয়ার, আলহামদুলিল্লাহর এত পাওয়ার, তালিমের এত পাওয়ার, দাওয়াতের এত পাওয়ার, পাগড়ির এত পাওয়ার, টুপির এত পাওয়ার, জুব্বার এত পাওয়ার, এক একটা সুন্নতে এত এত সব। তাহলে আমার আর খেলাফতের দায়িত্ব লাগবে না? তাই তো আজকে ইমানদারেরা খেলাফতের দায়িত্ব বাদ দিয়া আল্লাহর জমিনটা জালেমদের হাতে দিয়া, আল্লাহর জমিনটা আল্লাহর আইন যারা চায় না তাদের হাতে দিয়া আল্লাহওয়ালা ব্যক্তিরা তাসবিহ নিয়ে মসজিদে ঢুকে গেছে। মসজিদের যেদিন আল্লাহওয়ালারা মসজিদে তাসবিহ নিয়ে পয়রা রইল, সেদিন থেকে এই জমিনের দখলদারিত্ব জালিমরা নিয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহওয়ালারা জমিনের দায়িত্ব নেওয়ার দরকার আছে না? নাই। শেষ কথা, যে আয়াতটা পাঠ করেছিলাম, আয়াত আর হাদিসটা শুধু বলবো, আলোচনা শেষ। এই 20 মিনিট সর্বোচ্চ মিলায়, সব মিলায় মোনাজাত সহ এই 20 মিনিট পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন না? এটারে 20 থেকে 10 আনবো, আপনারা যা কোনটা সব মিলায় 20 মোনাজাত সহ, মাঝখানে যা আছে
না রে ভাই, আর 1 ঘন্টা বলতেছেন ঠিক আছে, অনেক মুরব্বী বাবাজিরা বসে আছেন, কষ্ট হইতেছে। আর বিশেষ করে প্যান্ডেলে অনেক মা বোনেরা আসতেন, আমাকে হুজুর বলছেন বিষয়টা, খেয়াল করে শুনেন আমার ভাইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? সুতরাং তাবলীগ করার আদেশ দিয়েছেন কে? কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে এগুলার তাবলীগ করেন। হুজুর তাবলীগ মানে কি? তাবলীগ মানে হলো পৌঁছে দেয়া। তাবলীগ মানে কি? পৌঁছায় দাও। আমি এই কাপটা সভাপতি সাহেবের হাতে পৌঁছায় দিলাম, আমি সভাপতি সাহেবের কাছে কাপটাকে তাবলীগ করলাম। কি করলাম? তাবলীগ মানে পৌঁছে দেওয়া।